বুলডোজার আসুক বা না আসুক, আমরা 32 নাম্বার আজকে রাখবো না, এটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবো আমরা। বহু প্রতীক্ষার পর অবশেষে দেশে আসছেন টক অব দ্য টাউন সাংবাদিক ইলিয়াস হোসেন এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য একজন জনপ্রিয় লেখক, ব্লগার এবং রাজনৈতিক বিশ্লেষক। তার লেখালেখি এবং মন্তব্যে বেশিরভাগ সময়ই সমাজ ও রাজনীতির বিভিন্ন দিকের আলোচনা থাকে। অন্যদিকে ইলিয়াস হোসেন একজন পরিচিত সাংবাদিক এবং টক শো উপস্থাপক। ওদের কর্মীরা ওদের নেতাদের পাছাল লাল করে দিবে, একেবারে করে দেন, কোনো সমস্যা নাই। বিগত সরকারের আমলে বিদেশে পাড়ি দিয়েছিলেন ইলিয়াস হোসেন। বিদেশে থাকলেও নিজ দেশের পরিস্থিতি নিয়ে অনলাইনে ছিলেন বেশ সোচ্চার। ফ্যাসিবাদী গণহত্যা থেকে শুরু করে হাসিনা অধ্যায়ের পতন, বিগত সরকারের কোনো সমালোচনাতেই পিছিয়ে থাকেননি তিনি। আপনারা কষ্ট করেছেন, আপনার পাশের যে ভাইটা, সেই ভাইটার কথা ভুলে যান না। ইলিয়াস তার ফেসবুক পোস্টে লিখেন 2013-14 সালের কথা। সেখানে বিএনপি জামাতের প্রসঙ্গ তুলে বলেন, তখন তাদের অবস্থা ছিল নিষিদ্ধ দলের পর্যায়ে। যৌথ অভিযানের নামে সারা দেশে চিরুনি অভিযান চালিয়ে পাখির মতো গুলি করে মারা হতো ছাত্রদল, ছাত্র শিবিরের নেতাকর্মীদের। বিগত সরকারকে তিনি আওয়ামী সন্ত্রাসী নামের তোকমা লাগিয়ে বলেন, হরতাল অবরোধের ডাক দিলেই চলত তাদের সশস্ত্র মহড়া। এই পরিস্থিতিতেও বিএনপি জামাতের সমর্থনে ঝটিকা মিছিল হতো, পিকেটিং হতো, আর আওয়ামী লীগের নেতারা পুলিশি পাহারায় হুমকি দিয়ে বলতো খেলা হবে। ধানমন্ডির 32 নং বাড়ি ভাঙা নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে পোস্টও দিয়েছিলেন তিনি। বলেছিলেন, হাসুয়াপার সারা জীবন আফসোস করেই কেটে গেল। 16 কোটি মানুষের একটাই ডিসিশন, গান শোনায় কানের মাথা খাইল। সেই প্রসঙ্গ টেনে তিনি বর্তমান পুলিশের নাজুক অবস্থা তুলে ধরে বলেন, পুলিশ এখন গুলি করে না, বিজিবির টহলও নেই, তারপরেও তাদের আব্বার বাড়ি সাধারণ মানুষ গিয়ে মাটিতে মিশিয়ে দিল। অথচ গোটা শহরে একটি ছোট মিছিল করার সাহস করতে পারল না দলের কোনো পর্যায়ের অঙ্গ সংগঠন। তারাই আবার নাকি সাহস শেখাতে আসে। তার ফেসবুক পোস্টে উঠে এসেছে দেশের বাইরে থাকা আওয়ামী বিভিন্ন নেতাকর্মীদের হুমকির কথা, যারা কিছুদিন পরপরই তালিকা করার হুমকি দেয়। তাদের হুমকিকে তিনি বুড়ো আঙ্গুল দেখিয়ে বলেন, তালিকা করতে থাকুক, হাসিনা অধ্যায় বাংলাদেশে শেষ। বেশি হুমকি দিলে অপারেশন টুঙ্গিপাড়া চালানো হবে। সবশেষে তিনি আওয়ামী নেতাদের উদ্দেশ্যে বলেন, খেলতে চাইলে যেন দেশে আসে, কেননা তারা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পোস্টের শেষে তিনি লিখেন, দেখা হবে, খেলা হবে খেলার মাঠে। ইলিয়াসের এমন ফেসবুক পোস্ট দেখে ধারণা করা হচ্ছে তিনি দেশে আসবেন। সাথে কে কে আসবেন তা নিয়ে সুনির্দিষ্ট কিছু না বলা থাকলেও ধারণা করা হচ্ছে পিনাকি, ইলিয়াসরা খুব দ্রুত দেশে আসছেন। সুমনা মুস্তফা, প্রবাস খবর।